দুজনে তখন বিধ্বস্ত। পাপড়ি বলল, আমি বরং মাসির কাছে ঘুরে যাই, ওখানে রাতে থাকবো। তুই বাড়ি যা, কাল সকালে চলে আসিস, আমার ঢুকতে বেলা হবে। তাই করল আদিত্য। মুকুন্দপুর থেকে উল্টোডাঙার বাস ধরল। সেখানে নেমে ট্রেন। পাড়ায় যখন ঢুকছে তখনই 10টা বাজে। আদিত্য ভেবেছিল বাড়ি ঢুকে স্নান করবে, তারপর ফ্যানের নিচে কিছুক্ষণ বসে রেস্ট নেবে। পাড়ায় এসে টের পেল লোডশেডিং। মুহূর্তে মেজাজ খিচড়ে গেল ওর। সুদীপ্তর সঙ্গে দেখা। আদিত্য জানতে চাইল, কি হয়েছে রে? ট্রান্সফরমার পুড়ে গিয়েছে, আজ বোধহয় আর কারেন্ট আসবে না। ঝড় নেই, বৃষ্টি নেই, এমনি এমনি হঠাৎ পুড়ে গেল। যাবে না? ঘরে ঘরে এসি, বেশিরভাগ কানেকশনই তো ইলেকট্রিক অফিসের অনুমতি নিয়ে করা হয়নি। যেই সন্ধ্যাবেলা সবাই